রোজা বা রোজা একটি ফার্সি শব্দ। আরবি এক বচনে সাওম বা সাওম, বহু বচনে সিয়াম। সিয়াম হল ইসলাম ধর্মের 5টি মূল ভিত্তির তৃতীয়। সাওমের অর্থ বিরত থাকা, আত্মসংযম, পরিশুদ্ধি। সুবহে সাদিক বা ভোরের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কামাচার, ইন্দ্রতৃপ্তি এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকে বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ, যার অর্থ অবশ্য পালনীয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা পালন করে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যায়। মদিনায় 2য় হিজরির শাবান মাসে মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ করা হয়। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, হে যারা ঈমান এনেছ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। রোজার 2টি দিক আছে, 1 শরঈ ও 2 মারিফতি। শরিয়ার দিক হতে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার, কুকর্ম এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকে বিরত থাকার নাম রোজা। আবার মারিফতপন্থীদের মতে শুধু না খেয়ে থাকার নাম রোজা না, তারা রোজার গোপন ভেদ সম্পর্কে গভীর অনুধাবন করে থাকে। মারিফতপন্থীরা শুধু উপবাস থাকাকে রোজা মনে করে না। তারা বলেন, রোজা রাখো আমার মন, রোজা রাখো আমার মন, বিনা সংযমে রোজা হয় বাদরের মতো। বাদর কি করে? সে সারাদিন চোখে দেখে না, না খেয়ে থাকে, সন্ধ্যাবেলায় সে খায়। তাই মানুষ যখন না খেয়ে থাকে কিন্তু আত্মসংযম করে না, তার রোজা বাদরের মতো হয়। এ প্রসঙ্গে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপাচার, মিথ্যা থেকে বিরত থাকতে পারে না, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির রোজার কোনো মূল্য নাই। ওই ব্যক্তির রোজা উপবাস ছাড়া আর কিছুই না। এ ধরনের রোজাকে বাদরের না খেয়ে থাকার সাথে তুলনা করা চলে। মারিফতপন্থীদের মতে একজন মানুষ সারা জীবন একটি রোজা রাখে। তাদের ভাষায় সূর্যোদয় হলো মানুষের জন্ম, আর সূর্যাস্ত হলো মানুষের মৃত্যু, আর আয়ুবেলা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় সেটা। তাই একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার পাপ, মিথ্যা, অহংকার, ব্যভিচার অর্থাৎ যাবতীয় কুকর্ম থেকে বিরত থাকবে। আর এটাই হলো রোজার গোপন ভেদ। আল্লাহ ও তার রাসূল যা যা করতে নিষেধ করেছেন তা হতে বিরত থাকার নামই রোজা। একজন মানুষ যখন চৈতন্য লাভ করে বা ভালো মন্দের বিচার করতে শেখে, তখন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ পালন করার নামই রোজা। এর ব্যতিক্রম হলে সেটা ত্রুটিযুক্ত রোজা। এ রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হলো, আমাদের তথা মুসলিম সমাজে আমরা সত্যই কি রোজা পালন করি? আসুন একটু বিশ্লেষণ করি। সারা বছরের কথা বাদ দিয়ে শুধু রমজান মাসের কথাই তুলে ধরি, তাহলে বোঝা যাবে আমরা কতটুকু রোজা পালন করি। আমরা তথা মুসলিমরা 11 মাসের পাপ এক রমজানেই করে ফেলি। সাধারণ মুসলমানের কথা বাদই দিলাম, আমরা যারা লেবাসধারী, মুখে বড় দাড়ি, গায়ে লম্বা সাদা পোশাক, মাথায় সাদা টুপি, এ মাসে কি অন্যায়, অবিচার, জুলুম থেকে বিরত থাকি? মানুষ যা কিছু করে তা নিজেদের ভালো রাখার জন্যই করে, আর ভালো থাকতে গেলে আমাদের পর্যাপ্ত আয় রোজগারের দরকার পড়ে। দ্রব্যমূল্য যদি নাগালে থাকে তাহলে আমাদের স্বাভাবিক রোজগার দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রমজান মাসে দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়ে যায়। মানুষের জীবনে নেমে আসে হতাশা আর দুর্ভোগ। আপামার জনগণ তখন পাপাচারের দুষ্ট চক্রে নিমজ্জিত হয়। চলুন একটু দেখে আসি রমজান মাসে এলে আমাদের কি অবস্থা হয়। ইফতার কেন্দ্রিক সব সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। একটা তরমুজ 800 টাকা দিয়ে কিনতে হবে, এটা কি মগের মূল্য বলেন? সবচাইতে খারাপ অবস্থা আছে মধ্যবিত্তরা। শবে বরাতের আগে থেকে এবার বেসামাল নিত্যপণ্যের বাজার চলছে, দাম বাড়ানোর প্রতিযোগিতা। আগে থেকেই দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। কার্যকর পদক্ষেপ না থাকায় হতাশ ক্রেতারা। এরই মধ্যে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এটা অবশ্য চলছে বেশ কিছুদিন ধরেই। এরই মধ্যে কয়েকদিন আগে সয়াবিনের দাম বাড়ানো হয়েছিল। আপনি তো রোজা রেখেছেন, রোজার সময় এগুলো করা কি ঠিক? সওয়াব যেমন আছে 70 গুণ, পাপের ক্ষেত্রে হয়তো 70 আরো বেশি হয়ে যেতে। রমজানেও গরম নিত্যপণ্যের বাজার।
রোজায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। یکی که شاغل تازه کارمند شما حساب کنید اجاره خونه داره نمیدونم هزینه‌های جانبی برای بچه و نمیدونم خونه و همه কি ইউরোপ কি এশিয়া সব মহাদেশে একই অবস্থা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। দেখা যায় রমজান মাসে অসৎ ব্যবসায়ীরা ক্ষুদ্র থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এক বাজার কারসাজির খেলায় লিপ্ত হয়, আর মাসুল গুনতে হয় সকল শ্রেণীর মানুষকে। সারা বছর মানুষরূপী শয়তানেরা নিষ্ক্রিয় থাকলেও রমজান মাসে তারা অত্যন্ত ক্রিয়াশীল হয়ে ওঠে। এ মাসে যেন তারা বোবা কানা হয়ে যায়, কোনো কিছুই তারা দেখে না, বুঝে না, শুনে না। কোটি কোটি মানুষের আর্তনাদ তাদের মন ও মগজকে নাড়া দিতে পারে না। তারা সময় মতো মসজিদে যাবে, পড়বে নামাজ, রাখবে রোজা, দিবে জাকাত, করবে দান সদকা। এটা তাদের চরিত্রের বাইরের দিক, আর ভেতরটা শয়তানি চিন্তা চেতনায় ভরপুর। রমজান মাসের পবিত্রতার ডাক তাদের কানে ঢোকে না। কিভাবে সারা বছরের মুনাফা এ মাসেই তুলতে হবে, এই চিন্তায় তারা সারা মাস বিভোর থাকে। এ মাসে যেন ইবলিশ শয়তান তার সাঙ্গপাঙ্গ নিয়ে গভীর নিদ্রায় আসন্ন হয়, আর ব্যবসায়ী সমাজ যেন শয়তানের গুণে গুণান্বিত হয়ে তাদের পাপাচার কয়েক গুণ বাড়িয়ে দেয়, আর বলির পাঠা হতে হয় আমাদের মতো সাধারণ জনগণকে। রাষ্ট্রপক্ষ আর এই ব্যবসায়ী শ্রেণী যখন বন্ধু হয়ে যায়, তখন আমাদের দুর্ভোগটা আরও কয়েক গুণ বেড়ে যায়। রাষ্ট্রযন্ত্র যখন হাত উপরে ওঠায়, তখন অসৎ ব্যবসায়ীরা পর্দার আড়ালে খিলখিলিয়ে নিজেদের জীবন ধন্য করে। সবকিছু জেনেও সরকার যেন নিশ্চুপ। কারণটা আমাদের অজানা নয়। সরকারের এক শ্রেণীর আমলা মন্ত্রীরা যে এই বাজার সিন্ডিকেটের মূল চালিকা শক্তি। এই অবস্থা থেকে কি আমাদের নিস্তারের উপায় নাই? আছে, আমরা সবাই জানি সেটা কি। আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধের প্রতি কর্ণপাত করা, এটাই একমাত্র সমাধান। রাষ্ট্রপক্ষ এর সমাধান দিতে পারবে না যদি না আমরা পরকালে বিশ্বাসী হই ও শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখি।